ঠিক হয়েছে, দিদি বোঝে না, ঠিক আছে, কিন্তু এইসব কাজ বুঝতে হবে তাকে। একটা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আমি নিজের ঘরের সম্মানকে তাহলে আমার ছেলে পরীক্ষা দিতে। আজ আমাদের পৃথিবীর উদ্দেশ্যে কিছু কথা বলবো। পৃথিবী, হ্যাঁ, ভাইরাল, ফেমাস, ইনোসেন্ট অ্যান্ড দ্য গ্রেট। গ্রেট তো অবশ্যই গ্রেট, যে আমাদের দুজনের ঝামেলা আর দুজনের মধ্যে নেই, সেটা পারিবারিক হয়ে গেছে। শুধুমাত্র এই কথাতে পুরো সোশ্যাল মিডিয়া উত্তাল পাতাল হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি আলোচনা করতে চলেছি, কিছুদিন আগেই তোমরা হয়তো সকলে জানো, এমন কেউ নেই যারা এই ভিডিওটা দেখছো তারা জানো না, রন এবং রনদার দিদির মধ্যে একটা ঝামেলা হয়েছিল। এরপর কিন্তু কি করেছে, কিছুদিন আগে অর্থাৎ 1-2 দিন আগে কিন্তু কি করেছিল, রনের দিদি দীপিকা কিন্তু দুটো ভিডিও আপলোড করেছে যে প্রীতি রানী, পৃথিবী রানী এরকম কিছু বলেছে প্রীতির সম্পর্কে, মানে সে কিরকম তারপর টর্চার করতো। আমরা বলছি কিছুই করিনি। তো ফাইনালি কিন্তু তাকে যোগ্য জবাব দিল প্রীতি। কি বলেছে জানেন, সে কিন্তু কোনো ভিডিওর মাধ্যমে জানেনি, সে বলেও দিয়েছে যে আমি কিন্তু 25 মিনিট থেকে 30 মিনিটের মতো ভিডিও বানাতে পারবো না। সে একটা কমিউনিটি পোস্ট করে, সে ফেসবুক এবং ইউটিউব সব জায়গায় সে কিন্তু ওই কমিউনিটি পোস্ট করে অনেক বড় একটা লেখা লিখেছে, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, মানে সমস্ত কথা কিন্তু সেখানে তুলে ধরেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো যে সত্যি প্রীতি যে কথাটা বলেছে একদম আমার মনে হচ্ছে একদম ঠিকই বলেছে। তো কমিউনিটি কি বলেছি চলো তোমাদেরকে সবটাই জানিয়ে দিই। তো দেখতে পাচ্ছ অনেক বড় লেখা লিখেছে, তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি কি লিখেছে। একজন ভাইরাল, ইনঅক্টেড অ্যান্ড দ্য গ্রেট, যার একটা সামান্য মন খারাপের ভিডিও দেখে পুরো সোশ্যাল মিডিয়া উতাল পাতাল হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু তার দিদি বলেছিল, বলছে সে একটা মন খারাপের ভিডিও করেছিল জন্য বলছে আজকে এত বড় একটা ঝামেলা দিদির সাথে শুধুমাত্র প্রীতির ওই মন খারাপের ভিডিওটার জন্য। তাহলে ভাবুন সম্পূর্ণ সবকিছু জানার পরে কি হতে পারে। প্লিজ আমার মুখ না খোলা, চুপ করে থাকা, এগুলোকে একদম দুর্বলতা মনে করবেন না। আসলে সোশ্যাল মিডিয়া আমার প্রফেশন, অন্য কারণ নাও হতে পারে, তাই আমার জায়গাটা আমাকে ভুললে চলবে না। এই কথাটা বারবার ভেবে নিজের কথাগুলো নিজের মধ্যে রেখে দিয়েছি। প্লিজ, আমি আমার জীবনটাকে অনেক সুন্দরভাবে সাজাতে চাই, সুন্দর একটা সংসার জীবন কাটাতে চাই। দয়া করে আমাদের ভবিষ্যৎ খারাপ করবেন না। বর্তমানে এই ঘটনাগুলোই ভবিষ্যতে খারাপ রূপ নেবে। আজ আমি চাইলে কমিউনিটি পোস্ট না করে 30 মিনিটের একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিতেই পারতাম, কারণ ব্লগ ভিডিও থেকে ফ্যামিলির পার্সোনাল ঘটনা নিয়ে ক্যামেরার সামনে কথা বলা অনেক বেশি সহজ। নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য চাইলে এটা আমি করতেই পারতাম, কিন্তু বিশ্বাস করো আমি সেটা করতে পারিনি। হয়তো সেদিন নিজেকে আর নিজের মধ্যে ধরে রাখতে পারবো না, সেদিন সবকিছু প্রকাশ পাবে। এখনো কিছু প্রকাশ করতে পারি না, শুধু ভাবি ক্যামেরার সামনে বসে কাদের সম্পর্কে কথা বলবো, যারা আমার পরিবারের মানুষ। আমার মধ্যে মানবিকতা আছে নাকি নেই আর কতটুকু আছে সেটা আমি ক্লিয়ারিফিকেশন দিতে চাইছি না, বাট আমার মনে হয় মানবিকতাটা যার মধ্যে নেই তার কাছে ফ্যামিলি নিয়ে 25 থেকে 30 মিনিটের ভিডিও বানানো অনেক সহজ। আমাকে যেভাবে মেন্টালি হ্যারাসমেন্ট করা হচ্ছে তাতে আমার মনে হচ্ছে তারা কোথাও একটু ভুল করেছে, কারণ আমি সেই আগের প্রীতি নই যে অনেক বোকা, অনেক শান্ত। পরিস্থিতির সাথে সাথে 2025 সালে প্রীতি এখন যথেষ্ট মেচুর। আমাকে উত্তপ্ত করে লাভ নেই, ভগবান আমাকে অনেক সহ্য এবং ধৈর্য ক্ষমতা দিয়েছেন, না হলে এরকম 25-30 মিনিটের ক্লারিফিকেশন ভিডিও আমার চ্যানেলে আসতে পারত। আর বাকি রইল একটা বাড়ির বউ হিসেবে আমার পরিচিতি। আমি শুধু একটা বাড়ির বউ নই, আমি একটা বাড়ির মেয়েও। 3 বছর হয়ে গেল আমি আর রন দুজনে মিলে সব সময় চেষ্টা করেছি ফ্যামিলির সবাইকে কিভাবে হ্যাপি রাখবো। আর সত্য কথা বলতে মানুষ এখন টাকাতেই খুশি, তাই জীবনটাকে শুধু টাকার পিছনে দৌড়ে করাচ্ছি যাতে ভবিষ্যৎটা সুন্দর করতে পারি। সারাদিন ভিডিও বানিয়ে ব্র্যান্ড শুট করে, রাতে এডিট করে, সকালে ভিডিও পোস্ট করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। আর সময় বের করে সেরকম ভাবে সবার জন্য সুন্দর সুন্দর খাবার রান্না করে খাওয়াতে পারিনি। আমি মনে করি একটা মেয়ের রান্নাঘরে যাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট একটা মেয়ে নিজের প্রতি নিজে নির্ভরশীল হওয়া। আজকের যুগে দাঁড়িয়ে আমাদের প্রতিটা মানুষের উচিত নিজের উপার্জন করে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। আমি সেরকমই একজন নির্ভরশীল মেয়ে। আমার সব সময় আমার
কাজটাই বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, কারণ আমাদের এই কাজটার জায়গাতে আমার দুজন নিজের দায়িত্ব এবং দুটি ফ্যামিলির দায়িত্ব নিতে পেরেছিলাম। রাত দিন জেগে কাজ করে তারপরে হয়তো রান্নাঘরে সময় দিয়ে উঠতে পারিনি। আমি জানি না এর মধ্যে আমার কি অন্যায় আছে, বাট আজকালকার দিনে দাঁড়িয়ে এত নেগেটিভিটি কেন? আর শেষ কথা, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য এতটা নিচে নামবেন না। কারণ উইথআউট পারমিশন তার পার্সোনাল রুমে ঢুকে ডায়েরি হাত দিয়ে উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো? রনের দিদি অর্থাৎ প্রীতির ননদ কিন্তু তার পার্সোনাল রুমে ঢুকে কিন্তু তার ডায়েরির ভিডিও করেছিল। সেটা যেহেতু সে ভিডিওতে ব্লার করে দেখিয়েছে, বলছে এটা আমি যদি মানে আমার যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু সেটা আমি বলছি ব্লারটা মানে খুলে দেখিয়ে দেবো যে এটার মধ্যে কি লেখা রয়েছে। আমার মনে হয় কিন্তু এটা করাটা ঠিক না, কারণ তার পার্সোনাল রুমে গিয়ে তার ডায়েরিতে হাত দিয়ে এরকম ভাবে ভিডিও করা। আর কি বলেছে, আর আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির পার্সোনাল ঘটনা লুকিয়ে লুকিয়ে নিজের বাবাকে দিয়ে রেকর্ডিং করিয়ে সেটা পাবলিকলি শুনিয়ে নিজেকে মহান ভাববেন না, নিজের ভুলগুলো বোঝার চেষ্টা করুন। এটা কিন্তু একটা ঠিক কথা, কারণ তাদের মধ্যে একটা মানে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটার জন্য তাদের গার্জেন মিটিং হয়েছিল, যে মানে দুই তরফ থেকেই কিন্তু এসেছিল। সেটার কিন্তু রেকর্ডিং রয়েছে দিদির কাছে, অর্থাৎ প্রীতির ননদের কাছে। সেটা কিন্তু সে কিছুটা শুনিয়ে দিয়েছিল যে অ্যাকচুয়ালি কি জন্য তাদের ওই মনোমালিন্যটা হয়েছিল রন এবং প্রীতির মধ্যে। অনেকে বলতেছিল যে তার মা এবং দিদি দায়ী রন এবং প্রীতির যে মানে বিচ্ছেদের পিছনে। সেটার একটা হচ্ছে কল রেকর্ডিং রয়েছে যে কি কারণে হয়েছিল। কিন্তু এই দেখো, মিটিংয়ের মধ্যে কিন্তু দুটো পরিবারের লোক ছিল, সেইখানে কিন্তু এরকম রেকর্ডিং করাটা বলছে পাবলিকলি কিন্তু মানে শেয়ার করাটা ঠিক হয়নি, এটা প্রীতি জানাচ্ছে। অবশ্যই কিন্তু তাকে অনেকেই কিন্তু তার মতামত দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? প্রীতি যে কাজটা করছে এটা ঠিক কাজ, নাকি তার দিদি অর্থাৎ দীপিকা যে কাজটি করছে সেটা ঠিক কাজ? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর এটা যে প্রীতি যোগ্য জবাব দিয়েছে তার ননদকে, এটা কিন্তু একদম ঠিক করেছে। কারণ কি করছে, সে কিন্তু কমিউনিটির সাহায্যেই করছে। আমরা বুঝতে পারছি প্রীতি কিন্তু কন্ট্রোভার্সি করতে চায়নি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।